আলহামদুলিল্লাহ। আজকের বিষয় হচ্ছে হিংসার পরিণাম। বিষয়বস্তু কি? হিংসার পরিণাম। মানুষের শারীরিক যেমন রোগ রয়েছে, ঠিক তদ্রূপভাবে মানুষের রুহানীয় রোগ রয়েছে। আমি এক সিরতের সম্ভবত বলেছিলাম যে মানুষের শারীরিক রোগের চিকিৎসা করে থাকেন ডাক্তার, আর আমাদের কলবের মধ্যে যে রোগগুলা থাকে সেই কলবের রোগগুলা পরিষ্কার করে গেছেন অতীতে। তারা হচ্ছেন নবীগণ, সিদ্দিকীনগণ, শহীদিনগণ, সালেহিনগণ। কিয়ামত পর্যন্ত আল্লাহওয়ালারা আমাদের কলবের ডাক্তারি করবেন, যেই ডাক্তারি করার ক্ষমতা দুনিয়ার কোনো ডাক্তারের নাই। দুনিয়ার ডাক্তাররা শুধুমাত্র তোমার আমার শারীরিক রোগের চিকিৎসাগুলো করতে পারবে। কলবে যে রোগগুলো আছে ওই রোগের কোনো চিকিৎসা তারা করতে পারবে না। ওই রোগের কোনো মেডিসিন এখনো পর্যন্ত কোনো বৈজ্ঞানিক আবিষ্কার করতে পারে নাই। কিয়ামত পর্যন্ত কোনো ডাক্তার, কোনো দিন কোনো কবিরাজ তোমার আমার কলবের রোগের কোনো মেডিসিন আবিষ্কার করতে পারবে না। সেই কলবের রোগের ভিতরে কয়েকটি রোগ হচ্ছে উল্লেখযোগ্য। নাম্বার 1 যদি আমরা ধরি সেটা হলো অহংকার। নাম্বার 2 যদি আমরা ধরি সেটা হলো হিংসা। নাম্বার 3 যদি আমরা ধরে নেই সেটা হলো লোভ। এই তিনটেই ধরলাম, আর বেশি না। প্রথমত অহংকার, দ্বিতীয়ত হিংসা, তৃতীয়ত লোভ। আমরা আজকের বিষয় হচ্ছে হিংসা। সেই হিংসার সম্পর্কে কোরআনে হাকিমের ভিতরে সূরা ফালাকের ভিতরে আল্লাহ রাসূল নিজেও আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন, বলেছেন ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আয় আল্লাহ, তুমি হিংসুকের হিংসা থেকে আমাকে কি করো? রক্ষা করো। সুবহানাল্লাহ বলবেন। তোমরা জানো কি না জানি না, যারা মাদ্রাসা থেকে দাখিল, আলিম, ফাজিল যারা দিয়েছেন, বিশেষ করে সূরা ফালাক এবং সূরা নাস, এই দুইটি সূরা নাজিল হয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর জাদু করা হয়েছে, যাকে আমরা কালো জাদু বলি। কালো জাদু। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর হিংসায় বশীভূত হয়ে মদিনার এক বড় মাফের তোমার যারা খবিরাজি করে, খবিরাজের ভিতরে খারাপ খবিরাজ আছে না? মদিনার মধ্যে সবচেয়ে বড় একজন বড়, তৎকালীন সময়ে বুঝানোর জন্য আমাদের আঞ্চলিক ভাষায় বললাম, তৎকালীন সময়ে একজন খবিরাজ ছিল, যার নাম ছিল লবিদ ইবনে আয়েস। লবিদ ইবনে আয়েস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে যখন মদিনা হিজরত করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীন ইসলামের প্রসার যখন আল্লাহর বাণী যখন মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিতে শুরু করলেন, তিনি মক্কায় নির্যাতিত হলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক। হে আমার রাসূল, আমি যা আপনাকে দিয়েছি তা আপনি
পৌঁছে দিন মানুষের কাছে। সুবহানাল্লাহ। সেই আদেশ পেয়ে নবীজি মানুষের ধারে ধারে ইমানের বাণী, তাওহীদের বাণী নিয়ে গেলেন, বললেন পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। এই বাণী যখন শুরু করে দিলেন, প্রচার শুরু করে দিলেন, মক্কা থেকে লোকেরা রসুলের উপর অত্যাচার শুরু করে দিল। মক্কা থেকে এমন অবস্থা হলো, তারা শারীরিকভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্যাতন করলো, মানসিকভাবে নির্যাতন করলো। অথবা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের ইশারায় দ্বীন ইসলামের দাওয়াতকে আরো প্রসারিত করার জন্য আল্লাহর হুকুমে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। মদিনায় যাওয়ার পরে যখন ধীরে ধীরে মুসলমানের সংখ্যা বাড়তে শুরু করলো, তখনকার মদিনার একজন তোমার বড় মাফের একজন কবিরাজ বা সেই সময়ের জাদুঘর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে জাদু করে বসেন। জাদু একটা জিনিস বড় খারাপ। আমাদের সমাজে জাদুতে ভরা, আমাদের সমাজে জাদুটুনায় ভরা, সংসারে বায়ে বায়ে বিবাদ। সেই বিবাদের মূল কারণ হচ্ছে হিংসা। মূল কারণ কি হচ্ছে? আফন বাই বে বিবাদ। আফন দেখা গেছে ছেলে এবং বাবার মধ্যে বিবাদ আছে কিনা নাই? আফন মা তার মেয়ের সাথে বিবাদ, আফন উস্তাদ তার ছাত্রের সাথে বিবাদ, আবার ছাত্র তার উস্তাদের সাথে বিবাদ, আলিমে বিবাদ, হাফিজে বিবাদ আছে কিনা নাই? এগুলোই তো হিংসা। এগুলো কি হিংসা? এই জন্য হাদিস শরীফের মধ্যে আসছে ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল বলেন ইয়াকুমুল হাসাদা ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে প্রায় ১৩,০০০ বছর পূর্বে আমাদের নবী দু জাহানের বাদশা সাইয়্যিদুল মুরসালিন রাহাতুল আশিকিন সিরাজাম মুনির শামসুদ দুজা বদরুদ দুহা নূরুল হুদা আকা নাম্বার তাজদারে মদিনা, ব্যথার ব্যথি, দুঃখের দুঃখী, অন্ধকার কবরের জ্যোতি জনাবে মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ নবী ১৫০০ বছর পূর্বে হাদিস শরীফের মধ্যে বলে গিয়েছেন ইয়াকুমুল হাসাদা, ও আমার উম্মতরা তোমরা শুনো, তোমরা হিংসা থেকে বাঁচো। ইয়াকুমুল হাসাদা, তোমরা হিংসা থেকে বেঁচে থেকো। জোরে বলো সুবহানাল্লাহ। ইয়াকুমুল হাসাদা, তোমরা হিংসা থেকে বাঁচো, হিংসা থেকে বাঁচো। কেন হিংসা থেকে বাঁচো? হিংসা এমন একটা মারাত্মক ব্যাধি, এমন একটা মারাত্মক রোগ তোমার আমার কলবের ভিতরে বাসা বেঁধে রেখেছে। এই হিংসা নামক রোগ যদি সামান্য জাররা পরিমাণ তোমার আমার কলবের মধ্যে থাকে, আমার রাসূল বলেন ইয়াকুল হাসানা ফাইনাল হাসাদা, ইয়াকুল হাসাদা ফাইনাল হাসাদা। কেননা হিংসা ইয়াকুলুল হাসানা, তোমার ভালো আমলগুলাকে খেয়ে ফেলবে। কামা তাকুলুন নারুল হাতাব, যেইভাবে আগুন লাকড়িকে ভস্ম করে দেয়, জ্বালিয়ে দেয়, পুড়িয়ে দেয়, আঙ্গার করে দেয়, ঠিক তদ্রূপ ভাবে আমার রাসূল বলেন ও আমার উম্মতেরা শোনো, তোমরা হিংসা থেকে বাঁচো। কারণ হিংসা এমন একটা মারাত্মক ব্যাধি, এই ব্যাধি যদি তোমাদের কলবের ভিতরে জায়গা করে নেয়, এই হিংসা তোমাদের নেক আমলগুলাকে এমনভাবে খেয়ে ফেলবে, এমনভাবে সেই হিংসা তোমাদের নেক আমলগুলাকে জ্বালিয়ে ফেলবে, তোমাদের নেক আমলগুলাকে ভস্ম করে দিবে। যেভাবে আগুনের মধ্যে লাকড়ি রাখার পর লাকড়িটা কি হয়ে যায়, জ্বলে ভস্ম হয়ে যায়, কালো হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, ঠিক তদ্রূপ ভাবে তোমাদের সমস্ত নেক আমলগুলাকে নষ্ট করে দিবে হিংসা নামক ব্যাধি। জুড়ে বলো নাউজুবিল্লাহ।
আরেকটু জোরে বলো নাউজুবিল্লাহ। তাহলে আমরা রাসূল পাকের এই হাদিস, যে হাদিসটি বর্ণনা করা হচ্ছে আবু দাউদ শরীফে, রাওয়াহু আবু দাউদ, আবু দাউদ শরীফের মধ্যে যে হাদিসটা উল্লেখ করা হয়েছে, আল্লাহ রাসূল বলেছেন, হিংসা থাকলে পরে হিংসা তোমাদের সমস্ত নেক আমলগুলাকে খেয়ে ফেলবে। আগুন যেইভাবে খেয়ে ফেলে লাকড়িকে ঠিক তদ্রুপভাবে হিংসা তোমাদের নেক আমলগুলাকে খেয়ে ফেলবে। হিংসা আমাদের মধ্যে এত বেড়ে গিয়েছে, সমাজের ভিতরের মধ্যে আমরা একজন আরেকজনের উন্নতি হোক সেটা আমরা দেখতে পারি না। আমার চাইতে আমার কোনো ভাই ভালো পজিশনে যদি চলে যায়, আমার ভাই, আমার নিজের ভাই অথবা আমার গ্রামের এক ভাই, সে ভালো কোনো পজিশনে চলে গিয়েছে, সে লেখাপড়ে মাদ্রাসার একজন সুপার হয়েছে, আরবি প্রভাষক হয়েছে, অথবা সে কারি হয়েছে, হাফিজ হয়েছে, তোমার আমার বলার কথা ছিল আলহামদুলিল্লাহ, আমার গ্রামের সন্তান আমার ভাই সে হাফিজ হয়েছে, আলহামদুলিল্লাহ, তার সাথে হিংসা করার কোনো কথা ছিল না। আমার গ্রামের ছেলে মুহাদ্দিস হয়েছে, মুফাসসির হয়েছে, বক্তা হয়েছে, তোমার খুশি থাকার কথা ছিল, হিংসা করার কোনো কথা ছিল না। কিন্তু দেখা যায় আমাদের মধ্যে হিংসা এমন ভাবে বেড়ে গিয়েছে যে আমাদের গ্রামের কোনো ছেলে আলিম হয়েছে, সে ভালো কোনো পজিশনে গিয়েছে, আমরা তাকে হিংসা করি। কেন? সে এই অমুকের ছেলে, অমুকের ছেলে আবার কি হবে? এটা একটা হিংসা কি হিংসা না? কথা বলো না, হিংসা কি হিংসা না? এই হিংসা আমাদের ধ্বংস করবে। এটাই হচ্ছে কলবি রোগ। এটা কিসের রোগ? এই হিংসার কোনো ওষুধ বাজারে আছে? এখন যদি তুমি সিলাউড়া বাজারে যে ফার্মেসিগুলো আছে, জগন্নাথপুরে যত ফার্মেসি রয়েছে, সিলেট থেকে শুরু করে তামাম এই বাংলাদেশের ভিতর থেকে নিয়ে সারা বিশ্বে যদি গিয়ে বলো যে হিংসার একটা ট্যাবলেট দিন যাতে হিংসাটা দূর হয়ে যায়, হবে? কথা বলো, হবে? অসম্ভব। সেই হিংসার ডাক্তারি করাতে হলে আল্লাহর মুহিব্বিন বান্দাদের কাছে আসতে হবে। আল্লাহওয়ালা, আল্লাহর মুহিব্বিন, আল্লাহর ওলিদের কাছে যখন আসবে, ওলিরা বলবে খবরদার কাউকে হিংসা করো না। যেভাবে আমাদের পীর মুর্শিদ আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি যে এই নসিহতগুলো আল্লাহর মায়া মাহবুব বান্দা আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি সারা জীবন যেই নসিহতগুলো করে গিয়েছেন মানুষের দ্বারে দ্বারে, আল্লাহর মায়ের বান্দা মাহবুব বান্দা ফুলতলি সাহেব কিবলা খানকায় বিভিন্ন মাহফিলে কতগুলা নসিহত করতেন। তন্মধ্যে কিছু নসিহত ছিল, আল্লাহর ওলি বলতেন, শান্ত মনে তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, তাড়াহুড়া করে তোমরা নামাজ পড়বে না, শান্ত মনে 5 ওয়াক্ত নামাজ পড়বে, আর কারো উন্নতি দেখে কপাল কুঁচ করবে না, কারো উন্নতি দেখলে তুমি খুশি থাকবে, দোয়া করবে আল্লাহ তুমি তাকে যে উন্নতি দান করেছো আরো উন্নতি দান করো, আল্লাহ আমাকেও তুমি উন্নতি দান করো। জুড়ে বলো সুবহানাল্লাহ। আল্লাহর ওলি সাহেবুল্লাহ ফুলতলি বলতেন, খবরদার খবরদার কাউকে হিংসা করো না, কারোর বালাই দেখে কপাল কুঁচ করো না, কারোর মঙ্গল দেখে তুমি কপাল কুঁচ করো না, বরঞ্চ তুমি বলো আল্লাহ তুমি তাকে উন্নতি দান করেছো, ভালো জায়গায় নিয়ে গিয়েছো, আল্লাহ তুমি আরো তাকে ভালো জায়গায় নিয়ে যাও এবং আমাকেও সেই জায়গায় পৌঁছিয়ে দাও। জুড়ে বলো সুবহানাল্লাহ। এখন আমার এই কথা বলার উদ্দেশ্য হলো, কোরআন শরীফের মধ্যে 2টি সূরা আছে, সূরা ফালাক এবং সূরা নাস। সূরা ফালাক এবং সূরা নাসের মোট কয়টি আয়াত রয়েছে বলতে পারবে? সূরা ফালাক এবং সূরা নাসের ভিতরে কয়টি আয়াত? 11টি আয়াত। জোরে বলো, কয়টি আয়াত? 11টি আয়াত রয়েছে সূরা ফালাক এবং সূরা নাসের। তুমি যদি শানে নজুল পড়ো, শানে নজুল পড়লে জানতে পারবে। দালাইলুন নবুওয়াতের মধ্যে আনা হয়েছে, তাফসীর ইবনে আব্বাসের মধ্যে আনা হয়েছে, জগৎ বিখ্যাত তাফসীর কারক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তাফসীর করেছেন। তাফসীরের মধ্যে লেখেন, আল্লাহ নবীর উপর হিংসায় বশীভূত হয়ে মদিনার এক বড় জাদুঘর, যার নাম হলো লবিদ ইবনে আয়েস,
আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর হিংসা পরায়ণ হয়ে নবীজিকে সে জাদু করলো, জাদু টুনা করলো, এমন ভাবে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদু করলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধারে কোন তাফসিরে বলেন 3 মাস, কোন তাফসিরে বলেন 6 মাস আল্লাহ রসুল দীর্ঘদিন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোগাক্রান্ত ছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোগাক্রান্ত ছিলেন। কোন রোগে ছিলেন? শারীরিক কোন রোগে নয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুহানি রোগে, কলবি রোগের মধ্যে পড়েছিলেন। আল্লাহ রসুল জাদুতে আক্রান্ত হয়েছিলেন। লবিদ ইবনে আয়েস আল্লাহ নবীকে জাদু করেছিল। জুড়ে বলে না নাউযুবিল্লাহি মিন যালিক। তার মানে জাদুটুনা আসেনি না নাই সমাজে? মাথা না বাসা সময় মনে আছে শুয়ে গিয়ে আর বেশি নাই। জাদুটুনা আসি না নাই? আমরা তো দেশের কবিরাজ পাইলাই গিয়া হয় হুজুর একটা তাবিজ দো আমার বাইরে, তার খালি উন্নত হয় গেছে কি ইটালি, আর আমার তো অবস্থা খারাপ। মাঝে মধ্যে কিছু দেহ হুরা দেও না, এমনভাবে দেও যাতে ওলা তাবিজ হইয়া দেও হারা দিব না, আমার কথায় উঠতো আর উঠতো। তো জাদুটুনা হলে কিন্তু অনেক জাদুটুনা ক্ষতি হয়, আয় না? জাদু মানেই তো ক্ষতি হয় কি হয় না? মাতে না জাদু হলে ক্ষতি কি হয় না? অবশ্যই ক্ষতি হয়। আল্লাহ রসুল জাদু করছে। লবিদ ইবনে আয়েস তার হিংসার কারণ হইল আল্লাহ নবী এখানে কলিমার দাওয়াত দিল। সুবহানাল্লাহ। 1000 2000 টাকা এমনি 2 টাকা মেসাফরে দিত নাই, কিন্তু জাদু টুনার লাগে হুজুরে গে খবর দিলাইব টাকা 2000 টাকা অমুকের ক্ষতি করিলাম। আসেনি না নাই? এ মাতো না 2000 5000 10,000 লক্ষ লক্ষ টাকা আমি আমার জীবনের ইমামতিতে প্রায় 12-13 বছর ইমামতির জীবনে আমি এমন মানুষ খুঁজে পেয়েছি, আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, এসে বলে ইমাম সাহেব যদি আপনি জাদু করে আমার পাশের যে আমার চাচার বড় ভাই যে লন্ডনে হয়েছে তার ক্ষতি সাধন করতে পারেন, আমি তার সম্পত্তি ভাগিদার হতে চাই, তার টাকা পয়সা আমার মাধ্যমে আসে, এমনভাবে কোনো কিছু করে দেন যাতে তার সমস্ত সম্পত্তি আমি গ্রাস করতে পারি, এমন কিছু করে দেন। প্রয়োজন হলে লক্ষ টাকা আপনাকে আমি দান করে দেবো, লক্ষ টাকা আপনাকে আমি কি করব, এই জাদুটুনার জন্য আপনার প্রতি আমি খরচ করবো। জুড়ে বলো না নাউযুবিল্লাহ। এটা আমার জীবনে আমি পেয়েছি, অন্যজনে কি পেয়েছি কিন্তু জানি না। আল্লাহ বিশ্ব নবী নবীজিকে জাদু করার মতো দুনিয়ার কোনো ক্ষমতা নাই কারো পক্ষে জাদু করার, কিন্তু নবীজিকে জাদু করার মধ্য দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝাই দিলেন, শোনো পৃথিবীতে জাদু থাকবে, পৃথিবীতে তোমার ওই যে ফন্নি বলো আর যাই বলো জাদুটুনার ভিতরে পৃথিবীদের মধ্যে যত ধরনের জাদুটুনা থাকবে, এই জাদুটুনা সত্য, জাদুটুনা মিথ্যা নয়। এটা সত্য বুঝাবার জন্য স্বয়ং নবীর উপর জাদু চালায় দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রমাণ করে দিলেন। যুগে 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 লবিদ ইবনে আয়েসের মতো মানুষেরা মানুষকে হিংসা করে জাদুটুনা করবে। জুড়ে বলো না নাউযুবিল্লাহ। তোমার আমার নবী কি জাদু করল? লবিদ ইবনে আয়েস মদিনার একজন জাদুঘর লবিদ ইবনে আয়েস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক গাছি চুল নিল। কি নিল? নবীজির চুল। তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়েছে, তাফসীরে জালালাইন শরীফের ভিতরে আল্লাহ রাসূলের এক গাছি চুল নেওয়া হয়েছে। অনেক লম্বা আলোচনা। চুল কার মাধ্যমে নিয়েছে? নবীজির খেদমতে ছিল একটা সুন্দর একটা ছেলে, যে মোটামুটি বয়স্ক 12-14 এরকম বয়স্কের। সে নবীজির খেদমত করত, তাকে কোলে কৌশলে হাত করে নবীজির কিছু চুল নিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহারকৃত একটা চিরুনি নিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা দন্ত মুবারক নিল। কোন কোন তাফসীরে বলেন শুধু চিরুনি আর চুল, আবার কোন তাফসীরে বলেন শুধু চুল ছিল। লবিদ ইবনে আয়েস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই চুলগুলা নিয়ে আল্লাহ নবীকে কিভাবে জাদু করলো? নবীর চুলের মধ্যে এক একটা গিরে দিল, এক একটা করে গিরে দিল। এভাবে গিরে দিতে দিতে 11টা গিরো দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই চুলগুলাকে, তোমার আমার নবীজির চুলগুলাকে মদিনার এক কুফের মধ্যে নিয়ে এসে তার কুফরি জাদুর মাধ্যমে সে একজন ব্যক্তি নির্ধারণ করে কুফের মধ্যে রাখলো। সেই কুফের মধ্যে কিভাবে রাখলো? যে এই কুফের মধ্যে পাথরের মধ্যে সিফা দিয়া
পাথর চাপা দিয়া নবীজির চুল ডাকলো, খেজুরের ডাল দিয়া লুকায় রেখেছে কুফের ভিতরে। জুড়ে বলো নাউযুবিল্লাহ। আল্লাহ নবী যখন অসুস্থ হয়ে গেলেন, বিশ্ব নবীর রাহমাতাল লিল আলামিন, সমস্ত সৃষ্টি জগতের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন অসুস্থ হয়ে গেলেন, দুইজন ফেরেশতা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নের ভিতরে দেখেন, আসলে কিন্তু নবীর স্বপ্ন সেটাও এক ধরনের বাস্তবতা, জুড়ে বলা ঠিক না বেঠিক? স্বপ্ন হলো আল্লাহ রাসূল দেখতেছেন দুইজন ফেরেশতা আসলো নবীজির পাশে, একজন নবীজির শিয়রের সামনে বসা, আরেকজন নবীর পায়ের নিকটে বসা। একজন ফেরেশতা আরো দুজন ফেরেশতাকে প্রশ্ন করলো, এখানে যে মহান ব্যক্তি শুয়ে আছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই ব্যক্তির কি হয়েছে? আরেক ফেরেশতা বলতেছেন ওই ব্যক্তির, উনি জাদুর টোনা দ্বারা আক্রান্ত হয়েছেন, জাদুর মধ্যে উনি পড়ে গেছেন, জাদুতে উনি আক্রান্ত হয়েছেন। ওই ফেরেশতা আবার উনাকে বলল, উনাকে কিভাবে আরোগ্য করা যায়? যে ওনার এক গাছি চুল গুহার মধ্যে রাখা হয়েছে, সেই চুলগুলাকে যদি তুলে নেওয়া হয় তাহলে সে কি হবে? এই চুলগুলা আনার পরে যেটা করতে হবে সেটা হলো আল্লাহর নবীর সামনে তখন তেলাওয়াত করা হলো, নবীর উপর তখন এই স্বপ্নের ভিতরে ওহী নাযিল হয়ে গেল। সূরা ফালাক আর সূরা নাস 11টা আয়াত নবীদের উপর নাযিল হয়ে গেল। জুড়ে বলনা সুবহানাল্লাহ। ওই ফেরেশতারা ওই আয়াতগুলো পড়লেন আর বললেন, এই এক একটা আয়াত পড়বে আর এক একটা আয়াত পরে যেন সেই 11টা চুলের গিরো যেন খুলে দেওয়া হয়, তাহলেই তিনি সুস্থ হয়ে যাবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বপন সেটা একটা ওহী। নবীজির ঘুম যখন ভেঙে গেল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসির নামক এক সাহাবাকে ডাক দিয়ে বললেন, ওরে ইয়াসির এদিকে আসো। কুফের নাম বলে দিলেন, ওই কুফের কাছে তুমি চলে যাও, আর ওই কুফ থেকে তুমি দেখবে, তুমি সেখানে ডুবুরিকে বলবে, সেখানে যে ডুব দিয়ে কুফের তলায় গিয়ে দেখবে পাথরের চাপা দেওয়া খেজুরের ডাল দিয়ে ঢাকা আমি নবীজির এক গাছে চুল এবং চিরুনি এবং দন্ত রয়েছে, ওই চুলগুলা চিরুনি সহ যেন বের করে নিয়ে আসা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল যখন বের করে নিয়ে আসা হলো, আল্লাহ নবীর সামনে দেওয়া হলো, নবীজি হাতে নিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুলগুলা হাতের মধ্যে নিয়ে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করলেন। সবাই আমার সাথে বলো, বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক। একটা আয়াত বলুন, একটা গিরো খুলে গেল। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আবার বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এভাবে করে করে আল্লাহ নবী নিজে জবান মুবারক দ্বারা এক একটা আয়াত পড়লেন আর এক একটা গিরো খুলে গেল। এভাবে এক একটা আয়াত পড়লেন, অটোমেটিকলি গিরোগুলা খুলতে শুরু করলো। এভাবে 11টা আয়াত নবীজি যখন তেলাওয়াত করলেন, 11টা গিরো খোলা মাত্র নবীজি সুস্থ হয়ে গেলেন। জুড়ে বলো না সুবহানাল্লাহ। আমার ওয়াজ শেষ, সময়ও শেষ, কিন্তু আমি বলে তোমাদেরকে একটা অনুরোধ করব, শুধু তোমাদের নয়, এই মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, সবাইকে অনুরোধ করে বলো, দয়া করে আল্লাহর ওয়াস্তে কাউকে জাদুটনা করবে না। এটা করা গুনাহে কাবীরা। গুনাহে কাবীরা যদি তাওবা না করে মারা যান, আপনি ঈমান হারা হয়ে মারা যাবেন। তখন আমি একটা আমল শিখিয়ে দিয়েছিলাম, জাদুটনা থেকে বাঁচার জন্য সূরা কাহাফ তোমরা তেলাওয়াত করবা। সূরা কাহাফ যদি কোনো ব্যক্তি তেলাওয়াত করে, ওই ব্যক্তির উপর যত জাদুটনা করা হোক না কেন, আল্লাহ পাক তাকে শিফা দান করবে। বলে সুবহানাল্লাহ। সূরা ফালাক এবং নাস নিয়মিত যারা তেলাওয়াত করবে, সূরা আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, তারপর আয়াতুল কুরসি, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এইভাবে করে করে এই সমস্ত আয়াতগুলা যদি তুমি তেলাওয়াত করো, আয়াতুল কুরসি সহ সাইরা কুল যদি পড়ো, আর বিশেষ করে তুমি যদি সূরা কাহাফ তেলাওয়াত করো,
মনে রেখো যত বড় জাদুটনা করা হোক না কেন, যদি তোমার 5 ওয়াক্ত নামাজের আমল যদি থাকে, কোনো জাদু শক্তি তোমার শরীরে কাজ করবে না। আল্লাহ জাল্লা শানহু আম্মা নওয়ালহু আমাদের সবাইকে আমল করার জন্য তৌফিক দান করেন। বিশেষ করে এই জাদু টুনা থেকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করে। আমরা সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ পাক পরওয়ারদিগার আলম মাওলা, খতমে খাজাগান শরীফ তেলাওয়াত করা হয়েছে, খতমে কোরআন শরীফ পড়া হয়েছে, আল্লাহ সিরত আলোচনা করা হয়েছে। ভুল বিয়াদবি মাফ করে দাও। সারা দিন রোজা রাখা এবং নেক আমলগুলোকে তুমি কবুল মঞ্জুর ফরমাও। আল্লাহ রাসূল আমাদের জিন্দা মুর্দা তামামকে মাফ করে দাও। আদম নবী থেকে নিয়ে এই পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিমাত কবরস্থ হয়ে গেছে, প্রত্যেকের কবরের হাদিয়া পৌঁছে দাও। খুশুসান মাওলা আল্লাহ কত করলো তোমার যে বান্দাকে কবরস্থ করা হয়েছে, আল্লাহ আমার ফুফা মরহুম মজনুর খান সাহেবের কবরে আযাবকে তুমি মাফ করে দাও। আল্লাহ আমার আব্দুল খালিক দাদার কবরে আযাবকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ পাক পরওয়ারদিগার আলম, আখেরি গুজারিশ আল্লাহ হিংসা সম্পর্কে আলোচনা করলাম। আয় আল্লাহ মানুষের হিংসা থেকে তুমি আমাদেরকে হেফাজত ফরমাও। আয় আল্লাহ পরওয়ারদিগার আলম, আল্লাহ আমাদের মৃত্যুর সময় তোমার হাবিবকে দেখিয়ে আমাদের জবানে জারি করে দিও কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু